আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আজকের গল্পে আপনাদেরকে সবাইকে স্বাগত। একদিন এক রাজা তার রাজ্যে ডিক্লেয়ার দিল, একটা পেন্সিল থেকে যদি আমাকে কেউ 5টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারে, রিসার্চ দিতে পারে, আমি তবে তাকে পুরস্কৃত করব। রাজ্যের যত জ্ঞানীগণ ছিল সবাই অফারটা নিল এবং কেউই উৎসাহ দেখালো না। মাঝখান থেকে একজন জ্ঞানী ব্যক্তি সে উঠে আসলো এবং সে বলল যে আমি দিতে পারবো রাজা। আমি কি এখন দিব? রাজার কাছে অনুমতি ছিল। রাজা বলল, না, একটু অপেক্ষা করো, আমার রাজ্যে যারা আমার মন্ত্রী পরিষদ আছে সবাই আসুক। সবাই আসলো। রাজা বলল, ঠিক আছে, তুমি তোমার জ্ঞানী জ্ঞানী কথা বলো, 5টা লিসেন আমাদেরকে দাও। ভদ্রলোক জ্ঞানী ব্যক্তি, সে প্রথম লিসন দিল, যদি একটা পেন্সিল দিয়ে কোথাও দাগ কাটা হয় কিংবা কিছু লেখা হয়, সেটা যতই চেষ্টা করা হোক না কেন, যদি সেটা মোছা হয় সেখানে দাগ থেকেই যাবে। এর অর্থ হলো এই যে আপনি যদি কখনো কোনো কাজ করেন, যে কোনো কাজ করেন, ভালো হোক কিংবা মন্দ, সেটা আপনি যখনই করবেন আপনার জীবনে বা আপনার মেমোরিতে একটা দাগ কেটে যাবে এবং আপনার সমাজের উপর একটা দাগ কেটে যাবে। সেটা হতে পারে ভালো কিংবা মন্দ। যদি আপনি খারাপ কাজ করে থাকেন এবং বর্তমানে ভালো কাজ করেন, ভালো কাজ করলেও আপনার সমাজের কিছু মানুষ বলবে যে লোকটা তো আগে খারাপ কাজ করতে, এখন তো ভালো কাজ করে। যদি আপনি আগে ভালো কাজ করতেন, হুট করে একটা খারাপ কাজ করেন, আপনাকে বলবে এই লোকটা তো আগে খারাপ ছিল, এখন তো ভালো কাজ করতেছে। অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার বর্তমান কাজের সাথে সম্পৃক্ত থাকবে। দ্বিতীয় লেসন হলো, যদি আপনার কাছে একটা ইরেজার থাকে এবং আপনি যদি পেন্সিল দিয়ে দাগটা মুছে দেওয়ার সুযোগ থাকে এবং আপনি যদি পেন্সিল দাগ মুছেও দেন, তারপর দাগ যেমন থেকে যাবে, এ দ্বারা আরও একটা শিক্ষা পাওয়া যায়। সেটা হলো নিজেকে পরিবর্ধন করার সুযোগ রয়েছে। একটা পেন্সিল দিয়ে যেমন নিজের ইরেজার দিয়ে যেমন দাগ মোছা যায়, তাহলে এখান থেকে বোঝা যায় যে আপনি চাইলে আপনাকে পরিমার্জিত করতে পারেন এবং আপনার পিছনের ক্যারেক্টারটা পিছনে রেখে বর্তমান সময়ে আপনি কি নিজেকে পরিবর্তন এবং পরিমার্জন করার সুযোগ রয়েছে। 3 নম্বর হলো, একটা কাঠের টুকরোর অতক্ষণ পর্যন্ত কোনো মূল্য নাই যতক্ষণ মধ্যে ভিতরে কার্বনটা না থাকে। কার্বন দিয়ে বেসিক্যালি এই লেখাগুলো লেখা সম্ভব। এই যে লেখাগুলো লেখা হচ্ছে এই কার্বন দেওয়ার কারণে। ঠিক একইভাবে একটা কাঠের ভিতরের রূপ প্রকাশ পায় তার ভিতরের অন্তর্গত, একটা কাঠের ভিতরের অন্তর্গত নিহিত স্বপ্ন দিয়ে তার বহিঃপ্রকাশ হয়, যেটা হয়েছে একটা কার্বন দিয়ে পেন্সিলের ভাব অর্থ প্রকাশ করা হয়েছে। ঠিক একইভাবে আপনি বর্তমান সময়ে যতই ভালো কাজ করার চেষ্টা করুন না কেন, যদি আপনার ভিতরে খারাপ কিছু থাকে কিংবা ভালো কিছু থাকে, এটা বহিঃপ্রকাশ পাবেই। যেমনটা কার্বন দিয়ে তার পেন্সিলের বহিঃপ্রকাশ করে, তার ভাবার অর্থ বহিঃপ্রকাশ করে। ঠিক একইভাবে চতুর্থবারের মতো যেটা আমরা পেন্সিল থেকে শিক্ষা পাই, একটা পেন্সিল আপনি যদি কাটার দিয়ে কাটতে চান, শার্পিং করতে চান, তাহলে কিন্তু পেন্সিলটা খুব কষ্ট পায়, কাঠটা খুব কষ্ট পায়। এর বিনিময়ে কিন্তু সে পেন্সিলের মাথাটা সূক্ষ্ম হয় এবং লেখাটা সুন্দর হয়। এর অর্থ হলো এই যে আমরা যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চাই বা আমরা যদি সমাজে ভালো কাজ করে নিজেকে বিল্ড আপ করতে চাই, সেক্ষেত্রে প্রতিনিয়ত এই শার্পের মতো করে আমাদের নিজেকে শার্পিং করতে হবে, নিজেকে প্রতিদিনের মতো নিজেকে তৈরি করতে হবে, ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে হবে, যেটা পেন্সিল নিজেকে শার্পার কিংবা কাটারের মাধ্যমে নিজেকে পরিবর্তন করে। পঞ্চমবারের মতো হলো, এই পেন্সিলটা যদি একজন ভালো জ্ঞানী ব্যক্তির হাতে থাকে, যদি ভালো একজন জ্ঞানী ব্যক্তির হাতে থাকে, তাহলে এখান থেকে ভালো কিছু উৎপাদন হবে। অর্থাৎ একজন শিল্পকের হাতে যদি দেন, একটা শিল্পী কারুকার্যের হাতে সে সুন্দর করে ছবি এঁকে দিতে পারবে। একজন ভালো লেখকের হাতে দিলে সুন্দর করে সে লিখে দিতে পারবে, তার মনের ভাবার্থ প্রকাশ করতে পারবে। অর্থাৎ ভালো কোনো গাইডের হাতে যদি আপনি পড়েন, আপনি যারা আমার দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনার কাছে যদি ভালো কোনো গাইডেন্স থাকে, আপনার কাছে যদি ভালো কোনো সলিউশন দেওয়ার মতো মানুষ থাকে, যদি আমরা এরকম ভালো মানুষ পাই যাদের কাছে সান্নিধ্য থেকে নিজেদেরকে পরিবর্তন করার সুযোগ রয়েছে, ঠিক একইভাবে মানে পেন্সিলের মতো করে যদি পেন্সিল ভালো কোনো গাইডেন্স পায়, অ্যাজ ইউজুয়াল আমরা মানব জাতি যদি ভালো কোনো গাইড পাই, যার নেতৃত্বে আমরা চললে আমাদের সমাজটা ভালো হবে, পরিবর্তন হবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। এটাও পঞ্চমবারের মতো বোঝায়। রাজা খুশি হয়ে গেল এবং তাকে পুরস্কৃত করলো এবং ওই সমাজের সবাই এখান থেকে লিসেন নেওয়ার চেষ্টা করলো। আজকের গল্পে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি এই গল্প থেকে অবশ্যই কিছু শিখবেন এবং আমার ভিডিওর নিচে অবশ্যই কিছু কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।